মায়ের হাতের পাতা বাটা ভর্তা এত বেশি মজা লাগে কি আর বলবো। তো এটা হলো লাউ পাতা দিয়ে করবো আজকে। এমনিতে মা হলো ঘ্যাটকল দিয়ে করে, আমাদের ওখানে বলে খারকুন পাতা, সেটা নাই, তো তার জন্য আজকে লাউ পাতা দিয়েই করা হবে। আমি আর মা চলে আসছি হলো পাশের এক দাদাদের বাড়িতে, সেখানে লাউ গাছ আছে, আমাদের বাড়িতে লাউ গাছ নাই, তো সেখান থেকে বেশ কিছু পাতা কেটে নিচ্ছে। আমি ওই এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাত দিয়ে কেটে নিচ্ছে। অনেক লাউ গাছ ধরেছে আর এই বাড়িতে গাছের অভাব নেই, অনেক অনেক গাছে যে অনেকগুলো লাউ পাতা কাটা হয়ে গেছে। তারপরে এখন চলে যাব। আর এটা হলো খারকুট পাতা দিয়ে বাটলে বেশি ভালো লাগে, কিন্তু লাউ পাতাটাও মজা হয় আর কি। তো এই যে কাটা শেষ। আর এইখানে যে বললাম না গাছের অভাব নেই, অনেক অনেক ফুল গাছ লাগিয়েছে, নতুন বাড়ি করেছে, তারপরে অনেক অনেক গাছে যে কাঠগোলাপ, তারপরে কয়েক রকমের জবা, অনেক অনেক গাছ আছে। লাউ পাতা কাটা শেষ, এখন চলে যাব। যার আগে এগুলো একটু ভিডিও করে নিলাম। তারপর একটা সাদা ফুল ছিঁড়ে কানের পিঠে গুজে নিলাম, এই বিষয়টা খুব বেশি ভালো লাগে। তো বাড়িতে এসে মাকে হলো লাউ পাতাগুলা ধুয়ে এখন কেটে দিব। ধোয়া শেষ, এখন হলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিব। আর এখন হলো মায়ের হাতের রান্না তেমন খাওয়াই হয় না, কারণ যেহেতু বৌদি আছে, বৌদি বেশিরভাগ সময় রান্না করে। তো মাকে বললাম যে তুমি এইটা করো, আর আসলে দেখা যায় যে আমি এই খাবারটা খেয়েই থাকি। তো ওই যে ওগুলা কেটে দিলাম। তারপর মায়ের দিকে রসুন আর কাঁচামরিচ বেশ কিছুটা ভেজে নিল, তার সাথে হলো লবণ আর হলো দিল হলো কালো জিরা, এগুলো দিয়ে একসাথে ভেজে নিল। তারপরে হলো এই যে লাউ পাতাটাও ভালো করে একদম ভেজে নিবে যেন জল না থাকে। তো সবকিছু ভাজা শেষ, এখন মা পাটা নিয়ে বসেছে যে পাটায় বেটে নেবে। আর পাটায় বাটা ভর্তাই কিন্তু বেশি মজা লাগে। তো মরিচ আর হলো লাউ পাতাটা বেটে নিচ্ছে। আর মায়ের হাতের এই বাটাটা অনেকেই পছন্দ করে, তো আমি বাড়িতে আসলে তো এটা খাবোই। আর খুদের ভাত দিয়ে খেলেও ভালো লাগে, আমরা এমনি সাদা ভাত দিয়ে খাবো। তো একদম আঠালো হয়, অনেক বেশি মজা লাগে, কি আর বলবো। যারা খেয়েছে তারা অবশ্যই জানবে আর কি। মায়ের হাতের এই বাটাটা অনেক বেশি মজা। তো এই যে ভাত নিয়েও বসেছি, সাথে ছিল হলো আলু সেদ্ধ, তারপরে হলো মাছ ঝুরি করা। আর যার যার মায়ের হাতের রান্না তাদের সন্তানদের কাছে অনেক বেশি প্রিয়। তো আমার মায়ের হাতের রান্নার মধ্যে সবচেয়ে এটা স্পেশাল বেশি লাগে আমার কাছে। তো এই যে তারপরে হলো একটু মাছ ঝুরি ভাজা দিয়ে খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।